আর বাইল বাচ্চার বরকত দিক আল্লাহ, আল্লাহ বালা মুসিবত হেফাজত করো আল্লাহ। গজল মজল গেয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ওই 2-5 টাকা 10 টাকা কেউ এক মুঠো চাল দিল। কোন আমার আর খাটার মতন নেই, তা আমি এই গজল মজল গেয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ওই 2-5 টাকা 10 টাকা কেউ এক মুঠো চাল দিল, কেউ দিল না, কেউ অপমান করলো, কেউ কত কথা বলে। তো এখন এই গজল মজল গান গেয়ে এই গজল গেয়ে তার পয়সা আদায় করে চাল মেল নিয়ে তাই বাইল বাচ্চার খাওয়াইতে হয়। বছর 1.5 মতন আইসি। তা আমি আর ওই আগে হোটেলে কাজ করেছি, রিক্সা চালাইছি, প্যাডেল মারা রিক্সা চালাতাম। তো এখন আর খাটতে পারি নে, এখন শরীরের মেয়ে দুর্বল হয়ে গিয়েছে। এখন এই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যদি একটু মানুষের দয়া হয়, তাই এই পর্যন্ত। আমাদের সংসারে ছিল 5 জন, এখন হয়ে গেছে 8 জন। তা বড় ছেলে লকডাউনের মধ্যে আলাদা হয়ে গেছে বউ ছেলেপিলে নিয়ে। ছোটোটা এখন প্রায় বছর 2 বেকার হয়ে রয়েছে, সেও অসুস্থ, হোটেলে কাজ করতো। এখন সংসারে অভাব। এই দেখেন ভাষা আপনি নিজে দেখেন, মানে 2 কেজি 1.5 কেজি, কোন দিন 4 কেজি 3 কেজি, আর হয়তো 100-150 টাকা 200 টাকা এরকম হয়, কোনো দিন হয় না। এই যে শীতের মধ্যে বেরোনো যায়নি, এই যখন বর্ষা হয় তখন বেরোতে পারি না। এমনি শরীরও, নিজের শরীরও ভালো না, কখন কি হয়, কখন হয়তো পড়ে থাকতেও হতে পারে, যেখানে সেখানে হয়তো পড়ে থাকবো না খেয়ে। কত জায়গায় দাবি করেছি, একটা তেলের কার্ড দিল, তাও কইলেও ডিজিটাল কাদায় হবে, কই কেটে দিল, আর দেয় না। একটা ভাতা হয় না, এই বয়সের সাথে মেলছে না, 65 বছর না হলে হবে না। এখন এইভাবে বলে চলে যাচ্ছে। কিছু এখন একটা কর্ম তো নেই। আমাদের বুড়ো মাসির এক জায়গায় রাজমিস্ত্রির কাজে গেলাম, সে 10 খান 12 খান ইট নিয়ে উপরে উঠছে, দোতলায় 3 তলা উঠছে, আমি 5 খান করে নিই, তাকে নিল না। কেউ কয়ে যায় বুড়ো মানুষের আমি নেব না, যে ইনি আমার হুকুম করতে পারবো না, বাপ বয়সী মানুষ, এরকম কেউ নেয় না।